الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون
ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অন্তরের অন্তরস্তর থেকে আমরা ইখলাসের সাথে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিক্ষা দান করেছেন। খুশি হয়ে আল্লাহর দরবারে শুকর গুজার হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসি খায়রুন? قال من طال عمره وساء عمله। নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে, সমাজের মাঝে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ,
সবচেয়ে উত্তম মানুষকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বাড়ে নেক আমল বাড়ে। বলেন সুবহানাল্লাহ। যার বয়স বাড়ে নেক আমল বাড়ে, যার বয়স বাড়ে নামাজের আগ্রহ বাড়ে, যার বয়স বাড়ে জামাতের আগ্রহ বাড়ে, যার বয়স বাড়ে মসজিদের সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক বাড়ে, যার বয়স বাড়ে কোরআনের তেলাওয়াত বাড়ে, যার বয়স বাড়ে কোরআনের মহব্বত অন্তরটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তারা হলো শ্রেষ্ঠ। যাদের বয়স বাড়ে নেক আমল বাড়ে, তারা হলো এই সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আবার জিজ্ঞেস করলেন, ওয়াইউন নাসি শাররুন, হে আল্লাহ রসুল, আমাদের মাঝে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অদম, সবচেয়ে নগণ্য জঘন্য পাপিষ্ট পাপাত্মাকে? আল্লাহ নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স বাড়ে গুনাহ বাড়ে। নাউজুবিল্লাহ। যার বয়স বাড়ে গুনাহ বাড়ে, যার বয়স বাড়ে নামাজ সারে, নামাজের প্রতি অনীহা, যার বয়স বাড়ে মসজিদের সাথে সম্পর্ক ছিন্ন, যার বয়স বাড়ে কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন, নেক আমল থেকে দূরে থাকে, আল্লাহ নবী বলেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের মূল্যবান জীবন, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, এটি তো আমাদের হায়াত। এটার অনেক মর্যাদা। আমরা প্রতি সপ্তাহে নখ কাটি, মুছ কাটি, চুল কাটি, কিন্তু সপ্তাহ পরে আবার বড় হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, আর আমরা পরকালের দিকে, কবরের দিকে যাচ্ছি। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর একজন প্রেমিক সুন্দরভাবে কবিতা রাখে বলেছেন, हो रहे हैं उमर मिसले बरफ कम, हो रहे हैं उमर मिसले बरफ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। মানুষের জীবন একজন বরফ বিক্রেতার মতো। বরফ বিক্রেতা প্রচণ্ড তাপের সময়, গ্রীষ্মকালে, গরমের সময় বরফ বিক্রি করতেছে। কাস্টমার, ক্রেতা নাই। এখন সে আফসোস করতেছে, আমার বরফ তো গলে যাচ্ছে, নিঃশব্দে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আমাদের মূল্যবান জীবন নিঃশব্দে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর আমরা পরকালের দিকে যাচ্ছি। এজন্যই যা করার দরকার এখনই করা দরকার। করলি जो करना है आखिरी मौत है, करली जो करना है आखिरी मौत है, एक दिन मरना है आखिरी मौत है। যা করার এখনই করে ফেলে, কারণ মৃত্যু অনিবার্য। আমরা যারা মুসলিম, আমরা মনে করি মৃত্যুর পর আবার একটা জীবন আছে, আছে না নাই? আর যারা কাফের, মুরতাদ, নাস্তিক, বেঈমান, তারা মনে করে মৃত্যু মানে জীবনের সমাপ্তি, মৃত্যু মানে জীবন শেষ। আসলে জীবন শেষ নাকি? না, মৃত্যু জীবনের সূচনা। মৃত্যু মাত্র জীবনের সূচনা। मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। नास्तिक, काफेर,
সে মনে করে মৃত্যু মানে জীবনের সমাপ্তি, আসলে মৃত্যু হলো জীবনের সূচনা। এই জন্য সম্মানিত সুধী, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত গভীর এবং নিবিড় সম্পর্ক রাখতে হবে মহাগ্রন্থ কোরআনের সাথে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, একটি সুন্দর কথা মনে হয়ে গেল। কেমন মোহব্বত উলামায়ে কেরাম কোরআনকে মোহব্বত করতেন, মোহব্বত রাখতেন। ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মহাগ্রন্থ কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য ও মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জার্মানে খ্রিস্টান মিশনারি এক ব্যক্তিকে দায়িত্ব দিল, মোটা অঙ্কের টাকা দিল, অর্থ দিল, বলল বাইবেল হলো পৃথিবীতে সত্য গ্রন্থ, বাইবেল হলো পৃথিবীতে সত্য গ্রন্থ, সত্য কিতাব, আকাশ থেকে নাজিল হয়েছে। কোরআন হলো মিথ্যা গ্রন্থ, কোরআন হলো মানুষের বানানো। বলে নাউজুবিল্লাহ। এই মতবাদ প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য খ্রিস্টান মিশরের থেকে এক খ্রিস্টান পাদ্রী সে প্রচার করতেছে সমাজের মধ্যে, বাইবেল হলো সত্য, কোরআন হলো মিথ্যা। নাউজুবিল্লাহ। ভারতের মধ্যে তৎকালীন যুগে একজন বড় আলেম ছিলেন, মৌলানা রহমাতুল্লাহ কিরমানি। মৌলানা রহমাতুল্লাহ কিরমানি রহমাতুল্লাহ আলাই, মৌলানা রহমাতুল্লাহ কিরমানি নামে একজন বড় আলেম ছিলেন ভারতে। উনি ভাবলেন ওই খ্রিস্টান পাদ্রী বাইবেল সত্য, আল্লাহর কিতাব, কোরআন মিথ্যা সমাজে প্রচার করতেছে। এক পর্যায়ে খ্রিস্টান পাদ্রী চ্যালেঞ্জ করল, হে মুসলমান, তোমরা যদি দাবি করো তোমাদের মহাগ্রন্থ কোরআনে কারিম সত্য, তোমরা কোরআন নিয়ে আসো, আর আমরা খ্রিস্টান সম্প্রদায় বাইবেল নিয়ে আসি। আমরা আমাদের বাইবেল ধর্মীয় গ্রন্থকে আগুনের মধ্যে ফেলে দিব, আর তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে আগুনে ফেলে দিবে। দেখব কাদেরটা পড়ে আর কাদেরটা পড়ে না। খ্রিস্টান পাদ্রী চ্যালেঞ্জ করলো, হে মুসলমানগণ, আমাদের বাইবেল হলো সত্য, তোমাদের কোরআন হলো মিথ্যা। কিভাবে? আগুনের মধ্যে বাইবেল আমরা ফেলে দিব, আর তোমাদের কোরআন আগুনের মধ্যে তোমরা ফেলে দাও। আমরা দেখব কাদেরটা পুড়ে। যাদের গ্রন্থ পুড়ে যাবে প্রমাণিত হবে মিথ্যা ধর্ম, মিথ্যা গ্রন্থ। আর যাদের গ্রন্থ আগুনে পুড়বে না, অক্ষত থাকবে, বোঝা গেল তাদের ধর্ম সত্য, গ্রন্থ সত্য। এই চ্যালেঞ্জ দিল। মুসলমান অন্তরের এই কোরআনের মহব্বত লালন করে, কোরআনের ভালোবাসা অন্তরে সবসময় লালন করে। আলেমদের পক্ষ থেকে মৌলানা রহমাতুল্লাহ কেরানবী, মৌলানা রহমাতুল্লাহ কেরানবী তিনি কোরআনের মহব্বতে তো বেশি ছিল, তিনি গভীর দৃষ্টি দিয়ে বুঝতে পারলেন এই খ্রিস্টান পাদ্রী এক গভীর ষড়যন্ত্র করতেছে। আসলে খ্রিস্টান পাদ্রী তাদের বাইবেলের মধ্যে কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে। কেমিক্যাল, যে কেমিক্যাল মিশানোর পরে আগুনে ফেলে দিলে আগুন আর তাকে পোড়াবে না। খ্রিস্টান মিশনারি ওই খ্রিস্টান পাদ্রী সে ভেবেছে মুসলমান তো বোকা, তারা যখন কোরআন ফেলবে আগুনের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে, আর আমি যখন বাইবেল ফেলে দিব আগুন জ্বালাবে না, কারণ আমি আর তোর কেমিক্যাল মিশানো। এই গভীর ষড়যন্ত্র মৌলানা রহমাতুল্লাহ কেরানবী তিনি ভালোভাবে অনুধাবন করতে পেরেছিলেন। আল্লাহর ওলিগণ, হাক্কানি রব্বানি আলেম যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এই গভীর এলেম এবং মেধা দান করেন, বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী চ্যালেঞ্জ করলো, কোরআন মিথ্যা আর বাইবেল সত্য, প্রমাণ আগুনে ফেলে দিব। কোরআন যদি ফুরে যায় কোরআন মিথ্যা, বাইবেল যদি না ফুরে বাইবেল সত্য। মৌলানা রহমাতুল্লাহ কেরানবী তিনি বললেন, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বলেন আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ
গ্রহণ করলাম। নির্ধারিত দিন দেশের গণ্যমান্য নগণ্য জঘন্য সকল শ্রেণীর লোক উপস্থিত সমাবেশে প্রমাণিত হবে কোরআন সত্য না বাইবেল সত্য। বিশাল বড় আগুন ধরানো হলো। তখন খ্রিস্টান পাদ্রী বলল, আমি আমার ধর্মীয় গ্রন্থ বাইবেলকে আগুনে নিক্ষেপ করব, আর হে মুসলমানগণ, তোমাদের পক্ষ থেকে ধর্মীয় গ্রন্থ কোরআনকে তোমরা আগুনে নিক্ষেপ করো। যখন অনুষ্ঠান শুরু হয়ে গেল, মৌলানা রহমতুল্লাহ কেরানবী তিনি বক্তব্য দিয়ে বললেন, সম্মানিত উপস্থিতি, আমাদের কোরআন ধর্মীয় গ্রন্থ আমরা অনেক মহব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি। আপনাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল অনেক মহব্বত করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আমরা কেউ ধর্মীয় গ্রন্থকে আগুনে নিক্ষেপ করতে পারি না, বরং আমি মৌলানা রহমতুল্লাহ আমি কোরআনকে নিয়ে আগুনে ঝাঁপ দিব। বলেন আল্লাহু আকবার। আমি মৌলানা রহমতুল্লাহ কোরআনকে নিয়ে আগুনে পড়ব, আর আপনি খ্রিস্টান পাদ্রী আপনি আপনাদের বাইবেল কুলে নিয়ে বুকে নিয়ে আপনি আগুনে ঝাঁপ দেন। দেখব কোরআন এবং আমি পড়ি কিনা, আপনি এবং বাইবেল পড়ে কিনা এটা প্রমাণিত হবে। বলেন আল্লাহু আকবার। কোরআন যদি আগুনে ফেলে দেয় এটা একটা বেজ্জতি হয়, ধর্মীয় গ্রন্থ। আর আপনার বাইবেলকে যদি আপনি আগুনে ফেলেন এটা একটা অপমান হয়, ধর্মীয় গ্রন্থকে আগুনে নিক্ষেপ করব, এটা হতে পারে না। বরং মহাগ্রন্থ কোরআনকে আমি বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিব, আর হে খ্রিস্টান পাদ্রী আপনি বাইবেলকে বুকে নিয়ে আপনি আগুনে ঝাঁপ দেন, দেখি কে পড়ে আর কে বাঁচে। আল্লাহ। খ্রিস্টান পাদ্রী ওই সাথে সাথে ওই মজলিস ত্যাগ করলো, ব্যর্থতা স্বীকার করলো, মুসলমানদের জয় হলো। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনকে আমরা অনেক মহব্বত করি। সম্মানিত সুধী, আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আজকে আপনাদের সামনে সূরাতুন নমলের 45 নং আয়াত থেকে 58 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নমল এর 45 নং আয়াত থেকে 58 নং আয়াত চতুর্থ রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম তার কাহিনী দিকে ইশারা করেছেন। সালেহ আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন, লূত আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন, ইস্তিগফারের মাহাত্ম্য তাৎপর্যের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আগেও সূরাতুশ শুআরার মধ্যে আলোচনা গেছে, কিন্তু বারবার আল্লাহ তাআলা নবী রাসূলের কথাগুলো বলেন মানুষ যেন উপদেশ গ্রহণ করে। উপদেশের জন্য তো এই দুনিয়াটা जगह जी लगाने के लिए दुनिया नहीं है, यह इबरत की जा है तमाशा नहीं है। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগান দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেননি। উপদেশ গ্রহণ করার জন্য, ইবাদত করার জন্য, ঈমান আমল ঠিক করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করছে। কি বলেন আপনারা? তো বারবার নবীদের কথা আল্লাহ তাআলা বলেছেন উপদেশ গ্রহণ করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহা আন ইবুদুল্লাহা ফাইযা হুম ফারীকান ইয়াখতাসিমুন। ইরশাদ হচ্ছে, অতঃপর আমি তাদের ভাই সামুদ জাতি, সামুদ সম্প্রদায় তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে সামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করলাম। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলল, তোমরা আল্লাহর ইবাদত করো। অতঃপর তারা দুটি দলে বিভক্ত হয়ে গেল।
পরস্পরে বিবাদে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা কেন কল্যাণের পূর্বে আযাবকে তাড়াহুড়া করে চাচ্ছ? লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা কেন আল্লাহর কাছে ইস্তিগফার করো না? তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো না? তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। হে আমার জাতি, তোমরা কেন আল্লাহর কাছে মাপ চাও না, ক্ষমা প্রার্থনা করো না, ইস্তিগফার পাঠ করো না? ইস্তিগফার পাঠ করলেই তো আল্লাহ তাআলা রহমতের চাদরে তোমাদেরকে বেষ্টন করে নিতেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার, সম্মানিত সুধী, ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ বিষয়। ইস্তিগফার এত ইম্পর্টেন্ট। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেন, ইস্তিগফারুল ইনসান আহাম্মুন মিন জামিইল আদিয়া। একজন মানুষের জন্য সকল দোয়া কালাম ওজিফা থেকে ইস্তিগফার হলো শ্রেষ্ঠ ওজিফা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো হজ, আরাফার মাঠ। হজের মধ্যে আরাফার মাঠে আল্লাহ তাআলা ইস্তিগফারের আদেশ করেছেন। নবুয়তের সমাপ্তির দিকে আল্লাহ তাআলা নবীকে ইস্তিগফার করার জন্য বলেছেন। ইস্তিগফার এত গুরুত্বপূর্ণ বিষয়। এই সমাজের মধ্যে সবচেয়ে নগণ্য জঘন্য পাপিষ্ট পাপাত্তা, তাকে একদিকে রাখেন, আর এই সমাজের মধ্যে সবচেয়ে পরহেজগার মুত্তাকি, উত্তম শ্রেষ্ঠ আদর্শবান একজন মানুষকে এক পাল্লায় রাখেন, একদিকে রাখেন। ইসলামের দৃষ্টিতে এই পাপিষ্ট ব্যক্তির জন্য যেমন ইস্তিগফার জরুরি, তার চেয়ে বেশি প্রয়োজন জরুরি ওই নেককার ব্যক্তির জন্য। বলে সুবহানাল্লাহ। ইস্তিগফার এমন এক মেডিসিন, এমন এক ঔষধ, পাপী তাপী বান্দার জন্য তো অবশ্যই জরুরি, যারা পরহেজগার মুত্তাকি তাদের জন্য আরো বেশি জরুরি। সম্মানিত শুধু এই জন্যই নবী রাসূলগণ তাদের কোনো গুনাহ ছিল না। নবী রাসূলগণ তারা প্রচুর পরিমাণে ইস্তিগফার করেছেন। সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে সামনে আগাবো। ইস্তিগফার পাঠ করার দ্বারা দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার নেয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের কি পাওয়ার! ইস্তিগফারের সুপার পাওয়ার। এই পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার, সবচেয়ে শক্তিশালী জিনিস, তার নাম হচ্ছে ইস্তিগফার। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দিলেন। রাত্রে দিনে সকালে বিকালে খেয়ে না খেয়ে সর্বাবস্থায় 950 বছর দাওয়াত দিলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তারা ঈমান আনলো না, আল্লাহর ইবাদত তারা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত রাগান্বিত হলেন, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি 40 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। কয় বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ।
যেহেতু বৃষ্টি নাই, জমিন শুকিয়ে গেল, ফল ফলাদি ফসলাদি ক্ষেত খামার সব ধ্বংস হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল। যেহেতু অনাবৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মহিলাদের পেটে গর্ভপাত বন্ধ করে দিলেন। কোনো মহিলা প্রেগনেন্ট হয় না, গর্ভবতী হয় না। আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন। নূহ আলাইহিস সালামের সমাজে যত মহিলা ছিল, পুরুষরা অনেক সন্তান কামনা করে, কিন্তু কোনো মহিলার গর্ভবতী হয় না, সন্তান আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন 40 বছর পর্যন্ত। 40 বছর সন্তান বন্ধ। 40 বছর পর্যন্ত কোনো মহিলার গর্ভে সন্তান হয় না। 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিল। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহ আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল, হে আল্লাহর পয়গম্বর নূহ, আমরা তো বৃষ্টির কারণে ধ্বংস হয়ে যাচ্ছি, 40 বছর পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। তাফসীরে কবির এই কথা লেখেন, 40 বছর পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, ফসলাদি ক্ষেত কামার বাগ বাগিচা সব ধ্বংস হয়ে গেল। 40 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না, মহিলা গর্ভবতী হয় না, আমরা তো সবাই বুড়া হয়ে যাচ্ছি। আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন সন্তান দেন, বৃষ্টি দেন, সম্পদ দেন, বাগ বাগিচা পানি সব কিছুর ব্যবস্থা করেন। প্রশ্ন বুঝছেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করলেন। সূরা নূহ, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। উত্তরে নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। বলেন আল্লাহু আকবার। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা সম্পদ দিবেন, সন্তান দিবেন, তোমাদের নদীগুলো পানি দিয়ে ভরে দিবেন, বাগ বাগিচা বাম্পার ফলন দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের এত পাওয়া। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবিঈ ছিলেন, বসরা শহরের যুগ শ্রেষ্ঠ একজন আলেম হাসান বসরি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে এক ব্যক্তি গিয়ে বলল, হুজুর, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি অনাবৃষ্টি, বৃষ্টি নাই, ফসলাদি হয় না, আল্লাহর কাছে দোয়া করুন এবং আমি কি আমল করব বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, এই মেয়ে, প্রচুর পরিমাণে তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ইস্তিগফার প্রচুর পরিমাণে তুমি পড়ো। আরেক ব্যক্তি আসলে এসে বলল, হুজুর, বহু বছর হয়ে গেল, বিয়ে করেছি, সন্তান নাই, সন্তান, আমি নিঃসন্তান, আমাকে কোনো আমল দেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি প্রচুর পরিমাণে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সন্তান দিবেন। আরেক ব্যক্তি এসে বলল, হুজুর, অর্থ সংকটে আছি, অভাবের মধ্যে আছি, দারিদ্রতার চাপে আছি, আমি যেন দারিদ্রতা থেকে মুক্তি পাই, আমার যেন সচ্ছলতা আসে, ধন সম্পদ আসে, কোনো আমল দেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেক ব্যক্তি এসে বলল, হুজুর, বাগানের মধ্যে ফল ধরে না, কি আমল করব? হাসান বসরি বললেন, প্রচুর পরিমাণে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ছাত্ররা জিজ্ঞেস করলেন, এক এক প্রবলেম, এক এক সংকট সমস্যা, ঔষধ মেডিসিন তদবির দিলেন, একটি খালি ইস্তিগফার পাঠ করো, ইস্তিগফার পাঠ করো। হুজুর বিভিন্ন সমস্যা নিয়ে আসলো, বৃষ্টি হয় না, সন্তান হয় না, অভাব দূর হয় না, বাগানে ফল ফলাদি ধরে না, নদীতে পানি নাই,
আপনি খালি ইস্তিগফারের কথা বললেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুন নূহ এর এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো বলি নাই, এই সব কথা তো আল্লাহই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, ইস্তিগফার একজন মুমিনের সবচেয়ে বড় ফাতিল। এই জন্যই দৈনিক 1200 বার, 2000 বার, 1 মিনিটে 100-র চেয়ে বেশি পড়া যায়। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 1 মিনিট সময় লাগে না 100 বার পড়লে। চলতে ফিরতে উঠতে বসতে আমরা প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহর কসম অভাব দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে। অভাবনীয় আল্লাহ তাআলা ফায়সালা আমাদের সাথে করবেন। এই জন্যই প্রচুর পরিমাণে আমরা ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কেন তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো না? আস্তাগফিরুল্লাহ কেন বলো না? আস্তাগফিরুল্লাহ বললেই তো আল্লাহ তাআলা বৃষ্টির মতো তোমাদের উপর রহমত বর্ষণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে কি বুঝলাম? যখনই কোনো ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, শান্তি, কল্যাণ তাকে ঢেকে ফেলে। সুবহানাল্লাহ। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কেন তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো না? যদি তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করতে, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমত নাযিল করতেন। قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون। সম্মানিত সুধী, সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন তাওহীদের, ভালো কাজের, একাত্মবাদের। সামুদ সম্প্রদায় উল্টা মন্তব্য করল। সামুদ সম্প্রদায় বলল, হে সালেহ, তুমি এবং তোমাদের সাথে যারা আছে এদেরকে আমরা অশুভ অলৌকিক মনে করি। বলেন নাউজুবিল্লাহ। তোমরা সমাজের সবচেয়ে খারাপ মানুষ, তোমাদের জন্য সমাজে ঝগড়া বিবাদ। নাউজুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমাদের অশুভর ফায়সালা আল্লাহর কাছে। তোমরা এমন সম্প্রদায়, তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। সেই শহরের মধ্যে 9 জন দলপতি ছিল, লিডার ছিল, বড় বড় নেতা। তারা ফাসাদ সৃষ্টি করত, দাঙ্গা হাঙ্গামা এবং অশান্তি তারা জমিনে সৃষ্টি করত। তারা কোনো সংশোধনই করতো না, ভালো কাজই করতো না। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون। এই 9 জন দলপতি তারা বলল, তোমরা আল্লাহর কসম খাও পরস্পরে, রাত্রেবেলা আমরা একভাবে অতর্কিত হামলা করে সালেহ, তার ফ্যামিলি এবং তার উটনিকে আমরা হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। এবং দিনের বেলা তার অভিভাবকদেরকে বলবো, আমরা উপস্থিত ছিলাম না, আমরা জানেও না, আমরা এই ব্যাপারে সত্যবাদী। নাউজুবিল্লাহ। সালেহ আলাইহিস সালামের যুগে 9 জন ছিল নেতা। তারা প্ল্যান করলো, সালেহ আলাইহিস সালামের ফ্যামিলি উটনিকে তারা হত্যা করবে রাত্রে। সকালে বলবে, আমরা উপস্থিত ছিলাম না, জানেও না, আমরা এই ব্যাপারে সত্যবাদী। وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ।
তারা এক ষড়যন্ত্র করলো, চাল চাললো। আল্লাহ বলেন আমিও তাদের সাথে এক চাল চাললাম, কিন্তু তারা টের পেল না। সম্মানিত শুধু সালেহ আলাইহিস সালাম সামুদ সম্প্রদায়কে দাওয়াত দিলেন। এই পৃথিবীর মধ্যে দনে জনে জ্ঞানে গরিমায় প্রাচুর্যে শক্তিশালী ছিলেন আদ সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়। আদ সম্প্রদায় সামুদ সম্প্রদায় চালাচ্ছিলেন সবচেয়ে বেশি শক্তিশালী। সামুদ সম্প্রদায়কে সালেহ আলাইহিস সালাম বললেন আল্লাহর ইবাদত করো। সামুদ সম্প্রদায় তারা সালেহ আলাইহিস সালামের কাছে একটা প্রশ্ন করলো সকলের সামনে। সামুদ সম্প্রদায় বলল, হে সালেহ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, ইসলাম যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হন, তাহলে এই যে পাথরের পাহাড়, এই পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী সবল স্বাস্থ্যবতী হৃষ্টপিষ্ট একটি উটনি বের করে দেখাও। আল্লাহু আকবার। কেমন প্রশ্নটা বুঝছেন? সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামকে বলল, এই যে বিশাল বড় পাথরের পাহাড়, এই যে বড় পাথর থেকে 10 মাসের গর্ভবতী সুস্থ সবল স্বাস্থ্যবতী এই কালারের একটি 10 মাসের গর্ভবতী উট আমাদেরকে এই মুহূর্তে বের করে দেখা। আল্লাহ পারেন কি পারেন না? সালেহ আলাইহিস সালাম ওযু করলেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহর সাথে যোগাযোগ করলেন, আল্লাহর কাছে বললেন। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি তাদের কথা বলো, তাদের কথা মানো, তাদেরকে বলো, তুমি বের করে দিবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করার পর তাদের সামনে বিশাল বড় এই পাথরের পাহাড় থেকে 10 মাসের গর্ভবতী সবল স্বাস্থ্যবতী হৃষ্টপিষ্ট একটি উট বের হয়ে আসলো। বলেন আল্লাহু আকবার। এটা তো আল্লাহর উট, কত বিশাল স্বাস্থ্যবতী এবং অসাধারণ একটা উটনি। আপনারা অতীতে আলোচনা শুনেছেন, আল্লাহর উট, উট যেমন বড়, উটনি যেমন বড়, খাবারও বেশি লাগে। এই উটনি সব ঘাস একাই খেয়ে ফেলতো, কূপের পানি একাই খেয়ে ফেলতো। এই জন্যই সমাজের মানুষ সিদ্ধান্ত নিল একদিন সালেহ আলাইহিস সালামের উটনি কূপ থেকে পানি পান করবে, আরেকদিন সমাজের অন্যান্য গবাদি পশুরা পানি পান করবে। কারণ এই উটনি একদিনে সব পানি খেয়ে ফেলে। এভাবে চলছিল, যেখানে রাখা হতো সব গাছ খেয়ে ফেলত। এক পর্যায়ে সালেহ আলাইহিস সালামের এই উটনিকে সামুদ সম্প্রদায় চলে বলে কলে কৌশলে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। সালেহ সালামের এই অলৌকিক উটনিকে তারা হত্যা করলো। সালেহ আলাইহিস সালাম তার ফ্যামিলিকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র করলো। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হে নবী, আপনি লক্ষ্য করুন তাদের ষড়যন্ত্রের শেষ পরিণাম কি হয়েছিল। আন্না দাম্মারনাহুম, আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিলাম। ওয়া কওমাহুম আজমাইন, এবং তাদের সকল সমষ্টিগত জাতিকে সকলকে আমি একসাথে ধ্বংস করে দিলাম। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। সামুদ জাতির বড় বড় দলান কোঠা, বিল্ডিং স্থাপনা, ভবনগুলো বিধ্বস্ত অবস্থায় পড়েছিল। তারা জুলুম করার কারণে, কুফরি করার কারণে। আল্লাহ তাআলা বলেন, যারা জ্ঞানী তাদের জন্য এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছিল, সাবধানতা অবলম্বন করেছিল, পাপ থেকে বেঁচেছিল, আল্লাহ বলেন আমি তাদেরকে নাজাত দিয়েছিলাম। সালেহ আলাইহিস সালাম তার প্রতি যারা ঈমান এনেছিল, তাকওয়া পরহেজগার যারা ছিল, তারা ব্যতীত সমস্ত সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন।
সম্মানিত শুধু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের আলোচনা শুরু করতেছেন। আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে ঘৃণিত পাপে অভ্যস্ত ছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায় সমকামিতা। পুরুষে পুরুষে যৌন চাহিদা পূরণ করা, নারীদেরকে বাদ দিয়ে পুরুষে পুরুষে তারা যৌন চাহিদা পূরণ করত, সেক্স করত, সমকামিতা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের বৃষ্টি দিলেন, আগুনের বৃষ্টি দিলেন। কোন কাফের উপর কোন পাথরটা পড়বে নাম লেখা ছিল। পাথরের বৃষ্টি দিয়ে এদেরকে ধ্বংস করে দিলেন। জিবরিল আলাইহিস সালাম পুরা এলাকাটা বস্তি আকাশ পর্যন্ত তুলে উল্টাবা ছেড়ে দিলেন। বর্তমানে যেটা ডেড সি, মৃত সাগর, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা, যখন লূত আলাইহিস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ কাজের মধ্যে লিপ্ত হচ্ছ, অথচ তোমরা ভালোভাবে জানো যে এটা গর্হিত অপরাধ। আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। নারীদেরকে ত্যাগ করে বাদ দিয়ে পুরুষের সাথে তোমরা যৌন চাহিদা পূর্ণ করো, সমকামিতা করো। বাল আনতুম কওমুন তাজহালুন। তোমরা তো আসলে মূর্খ সম্প্রদায়। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, উল্টা তারা বলল, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের সম্প্রদায় জবাবে বলল, আরে এই লূত, তাদেরকে আমাদের সমাজ থেকে বের করে দাও, তারা তো পবিত্রতা থাকতে চায়, পবিত্র হতে চায়। আল্লাহ বলেন, ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কদ্দারনাহা মিনাল গাবিরিন। লূত আলাইহিস সালাম তার ফ্যামিলিকে, তার স্ত্রী ব্যতীত সবাইকে আমি ধ্বংস করে দিলাম। শুধু লূত আলাইহিস সালাম এবং তার ফ্যামিলি, তাদেরকে আমি হেফাজত করলাম। লূত আলাইহিস সালামের স্ত্রী, সেও ছিল কাফের, এই জন্য লূত আলাইহিস সালাম স্ত্রীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। ওয়া আমতারনা আলাইহিম মাতারা। আল্লাহ বলেন, লূত আলাইহিস সালাম তার জাতি সমকামী ছিল, এই জন্য পাথরের বৃষ্টি তাদের উপর নিক্ষেপ করলাম। ফাসাআ মাতাউল মুনজারিন। কত নিকৃষ্ট সেই বৃষ্টি, নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, লূত আলাইহিস সালামের সম্প্রদায় সমকামী ছিল। সমকামী এত জঘন্য একটা অপরাধ, প্রাণী জগতের মধ্যে এই সমকামিতার অভ্যাস নাই। কোনো কুকুরের সাথে সেক্স করে না, কুত্তির সাথে করে। কোনো ষাঁড়ের সাথে যৌন চাহিদা পূরণ করে না, গাভীর সাথে করে। কোনো মোরগের সাথে যৌন চাহিদা পূরণ করে না, মুরগির সাথে করে। মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ হয়ে যখন পশুত্বের সীমা ছেড়ে নিচে চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত হলেন, এত ক্ষিপ্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে পুরা বস্তিটাকে উল্টে ইতিহাস বানিয়ে দিলেন, মৃত সাগর বানিয়ে দিলেন, নাউজুবিল্লাহ। আজকে আধুনিক বিশ্বে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই সমকামিতা প্রচার করার জন্য, চালু করার জন্য একটা সম্প্রদায় হাড় ভাঙা পরিশ্রম করতেছে, বলে নাউজুবিল্লাহ। তারা পতিতালয় এবং সমকামিতা সমাজে চালু হওয়ার জন্য মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন টাকা তারা খরচ করতেছে, নাউজুবিল্লাহ। তারা শব্দ পরিবর্তন করছে। যারা এই জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, যে মেয়ে জিনা করে,
যে ছেলে জিনা করে যৌন কর্মী শব্দ পরিবর্তন করছে, যৌন কর্মী, নাউজুবিল্লাহ। তারা যৌন কর্মী নাম দিছে। যে দেহ ব্যবসা করে, যে ছেলে যে মেয়ে, এরা তো জানি জিনাকারী, তারা বলে কি যৌন কর্মী, নাউজুবিল্লাহ। এটা গর্হিত একটা অপরাধ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।